বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, এক কাউয়া পালিয়ে গেছে, নতুন কাউয়াদের আবির্ভাব হয়েছে। কতিপয় দলের নেতার কণ্ঠে আওয়ামী লীগ নেতাদের বয়ান শোনা যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চায়, কিন্তু 2 থেকে 3টি দল বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সূর্যপুর দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ইমরান সালেহ প্রিন্স বলেন, যারা বলে তারা ছাড় দিলে বিএনপির 50 থেকে 100 পেতে পড়ে, তাদের উদ্দেশ্যে বলি, স্বপ্নে ঘি খেলে বদহজম হবে। বিএনপিকে যারা অহেতুক অবমূল্যায়ন করতে চান, জনগণ তাদের সমুচিত জবাব দেবে। তিনি বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের পার্টনার হয়ে পতিত ফ্যাসিবাদকে বাতাস দিতে একটি দল বিএনপির বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সরকার গঠন করে জন আকাঙ্ক্ষা ও জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে বিএনপিকে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণকর্মী। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মোনায়েম হোসেন খান, উপজেলা বিএনপি নেতা কসিম উদ্দিন জোয়ারদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।